আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনারা সবাই? প্রবাসে আসার জন্য আগ্রহী হয়ে গেছেন এবং কাগজপত্র জমা দিয়ে ফেলছেন, পাসপোর্ট জমা দিয়ে ফেলছেন, তারপরে টাকা পয়সা জমা দিয়ে ফেলছেন। তারা কি কাজ, কোথায় কোন কাজগুলো করবেন, এই ধরনের টেনশনে আছেন। তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা যে আপনারা অবশ্যই আগে কাজ শিখেন, কাজ বুঝেন, তারপরে আসেন। কেননা কাজ না শিক্ষা আসলে কখনো আপনাকে কেউ সম্মান করবে না, আপনাকে ভালো চোখে কেউ দেখবে না। যেই কোনো জায়গায় অবশ্যই চেষ্টা করবেন কাজ পরিপূর্ণ শিখার এবং বুঝার জন্য। পরিপূর্ণ না বুঝলেও মোটামুটি হইলেও আপনাকে বুঝার এবং ধারণ ক্ষমতা রাখতে হবে। ফার্স্ট অফ অল শিখতে হইব ড্রয়িং। ড্রয়িং না জানলে, না শিখলে, না বুঝলে আপনি কখনো কোথাও কাজ করে শান্তি পাবেন না। এর জন্য আপনাকে বলতে চাচ্ছি যে আপনি সর্বপ্রথম কাজটা শিখেন। আপনি কাজ না শিখলে আপনাকে কেউ কখনো কোথাও দাম দিবে না। আর ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের কাজ হচ্ছে দুইটা ধাপ। একটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সাইট, আর একটা হচ্ছে আপনার প্রিকাস্ট ফ্যাক্টরিতে সাইট। ঠিক আছে? আর আমরা অবশ্যই প্রিকাস্ট ফ্যাক্টরির কাজটা আগে শিখি। আর প্রিকাস্ট ফ্যাক্টরির কাজের মধ্যে আর বিল্ডিং সাইডের মধ্যে দুইটা কাজে কিন্তু একই। বিল্ডিং কনস্ট্রাকশন সাইডের যে কাজগুলো আছে ওই কাজের অধিকাংশ কাজগুলো এখানে কমপ্লিট করে দেওয়া হয়। এমইপির মানে হচ্ছে মেকানিক্যাল ইলেকট্রনিক প্লাম্বিং কাজ। এই কাজটা আগে আপনাকে শিখতে হবে এবং এই কাজের প্রথম শিখতে হবে আপনাকে ড্রয়িং। অবশ্যই আপনাকে যদি ড্রয়িং না শিখেন, ড্রয়িং না বুঝেন, তাহলে আপনার জন্য সবচাইতে বড় কষ্ট হয়ে যাবে। কাজের কিছুটা থিওরিক্যাল আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি, অবশ্যই আপনারা দেখবেন এবং শিখবেন। আমার কাছে ড্রয়িং আছে, আমি আপনাদেরকে প্রতিনিয়ত ড্রয়িং দেব। ইনশাল্লাহ আপনারা এই কাজগুলো শিখবেন এবং বুঝবেন, তাহলে আপনাদেরকে সবচেয়ে বেশি সাহস হবে কাজ করার জন্য, প্রবাসে আসার জন্য। আর ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের কাজ শিখলে অবশ্যই আপনাকে হিউজ পরিমাণ স্যালারি হইব। তাহলে অবশ্যই আমাদেরকে কাজ শিখতে হইব, ড্রয়িং শিখতে হইব আগে। আমাদেরকে ড্রয়িং শিখতে হইব। ড্রয়িং না শিখলে আমরা কখনোই কাজ করে শান্তি পাবো না এবং কখনো কাজ শিখতে পারবো না, বুঝতে পারবো না ড্রয়িং কি জিনিস। কারণ ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের কাজের মধ্যে হিউজ পরিমাণ স্যালারি হয়। যদি আমরা যারা ইলেকট্রিশিয়ান কাজ করি তারা অবশ্যই আমরা বুঝি যে বিল্ডিং সাইডের অধিকাংশ কাজগুলোই কমপ্লিট করে দেওয়া হয় ফ্যাক্টরি সাইডে। ফ্যাক্টরি সাইডের যেই কাজটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের, ওইটাকে বলা হয় এমইপি। এমইপি এমইপির মানে কি? মেকানিক্যাল ইলেকট্রনিক প্লাম্বিং এর কাজটা। ঠিক আছে? যেখানে সম্পূর্ণ সবকিছুই কমপ্লিট করে দেওয়া হয়। এই কাজের দিকে ফোকাস করতে হইব, অবশ্যই আমাদেরকে কাজ শিখতে হইব। আর যারা নাকি ইলেকট্রিশিয়ানের কাজ শিখবেন তাদের কি হিউজ পরিমাণ স্যালারি হবে। প্রবাসে যারা আসতে যাচ্ছেন তাদের হিউজ পরিমাণ স্যালারি হয়। অবশ্যই আমরা আগে ড্রয়িংটা শিখি, অবশ্যই ইনশাল্লাহ ওটা দেখবেন এবং শিখতে পারবেন। তাহলে আশা করি সবাই দেখবেন এবং বুঝবেন। অবশ্যই যার যার কাছে ভালো লাগছে অবশ্যই সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা তো সবাই ইলেকট্রিশিয়ান কাজটা শেখার জন্য অনেক আগ্রহী এবং ইলেকট্রিশিয়ানের কাজটা শিখতে গেলে অবশ্যই আমাদেরকে ড্রয়িং শিখতে হইব। আর আজকে আমরা ইলেকট্রিশিয়ানের প্রথম ড্রয়িংটা শিখতে যাচ্ছি। ইনশাল্লাহ সবাই আমরা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই শিখতে পারবো। তো 35 মিলিমিটার পরে এই ফোমটা বসবে। এই ফোমটার মাপ কতটুক? দৈর্ঘ্য, প্রস্থ, লেন্থ, ব্রেথ খেয়াল রাখতে হবে। লেন্থ, ব্রেথ, দৈর্ঘ্য, প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে আপনার 202 মিলি, আর প্রস্থ হচ্ছে 150 মিলি। আর ওয়াল থেকে 135 মিলিমিটার পরে বসবো। লেন্থ সাইড 202 মিলিমিটার, আর ব্রেথ সাইড হবে 150 মিলিমিটার। আর এই যে ফোমটার মধ্যে একটা দাগ দেওয়া আছে, অবশ্যই আমাদেরকে ফলো করতে হইব দাগের মধ্যে কি কি লেখা আছে দাগ দেখে আসার পরে লেখা থাকবো 100 মিলিমিটার ডিপ রিচার্জ এস। বুঝি 100 হচ্ছে মিলিমিটার, ডিপ অর্থ হচ্ছে হাইট, রিচার্জ হচ্ছে ফোম, আর এস মাত্র হচ্ছে ফ্রন্ট সাইড। এটা সবসময় খেয়াল করতে হইব। ফোম থেকে এইখানে দুইটা বক্স আছে, অবশ্যই দেখেন বক্সের মধ্যে জয়েন আছে দুইটা। আর এই ফোম থেকে এই বক্সে যাবে 4টা পাইপ। আর এই বক্সটা হচ্ছে আপনার এই টু বক্স ফর পাওয়ার সকেট। এটাও বসবে কি উপর সাইডে অ্যাশ আছে। ঠিক আছে? অবশ্যই দেখতে হবে এখানে অ্যাশ আছে। এই ফোম থেকে এই বক্সের 4টা পাইপ যাইবে। এই যে লেখা আছে 4 নস 25 mm পিভিসি পাইপ। পাইপগুলো আসবে 25 মিলিমিটারের যে পাইপগুলো আছে ওগুলো আইব। ঠিক আছে? আর এখানে দুইটা বক্স লেখা আছে। দুইটা বক্স হচ্ছে টু বক্স ফর পাওয়ার সকেট। আর এই দুইটা বক্সের মাঝখানে জয়েন আছে অবশ্যই, আপনারা দেখতে পারবেন। দেখেন দুইটা হলুদ কালার মানে ইয়েলো কালারের দুইটা মার্ক করা আছে, এই দুইটা হচ্ছে জয়েন। আর এই বক্সটা বসবে এই ওয়াল থেকে 150 মিলিমিটার দূরে। এই বক্স থেকে এই ফোমে আসবে 4টা পাইপ।
এই বক্সের থেকেই ফোমের মধ্যে পাইপ আসবে। কয়টা আসবে সেটা এখানে লেখা আছে। 4 নজ 25 পিভিসি পাইপ, এখানে 4টা পাইপ আসবে। আর এখানে একটা ফোম আছে, এখানে আছে আপনার দৈর্ঘ্য হচ্ছে 197 মিলিমিটার। আর প্রস্থ হচ্ছে 150 মিলিমিটার। এটা রিচার্জটা কই লেখা আছে এই দিক থেকে, এখানে মার্ক করা আছে দেখেন উপরে। ফোমটার মাপ হচ্ছে আপনার 55 মিলিমিটার। আর আবার এই যে ফোমটা হচ্ছে, এই ফোমটার যে কতটুক দূরে বসবে এটা কিভাবে বুঝবো, কোথায় মাপ পাবো? এই যে দেখেন লেখা আছে এই ওয়ালের লাস্ট যেই মাপটা, এই মাপ থেকে আপনার মার্কিং করা হচ্ছে। এই যে দেখেন এই পর্যন্ত কতটুক দূরত্ব, 1 মিটার 272 মিলিমিটার দূরে বসবে এই ফোনটা। কত? 1 মিটার 272 মিলিমিটার পরে আয়া বসবে এইখানে। এই রিচার্জটা এখানে বসবে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তার জন্য এই এতটুকু দিচ্ছি। পরবর্তীতে আবার সেকেন্ড পার্টে ইনশাল্লাহ সাথেই থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিন।